দোয়া করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে সুময় শান্তি দ্বারা বসলো সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহু বারাক। সম্মানিত মুসল্লি, আজকের শিবপুর জুমা মসজিদে আমার আলোচনার বিষয় থাকবে অপসংস্কৃতির বিরাজমান মুসলিম সমাজ। এই শিরোনামে দুটি কথা বলে আমার আলোচনা আমি নিজে আপনাদের সামনে বলে দিয়েছি। আসলে আমরা গতানুগতিক প্রতি শুক্রবার মসজিদ ইমাম সাহেবের কাছ থেকে আলোচনা শুনি। বিভিন্ন মোবাইলে ইউটিউবে ভিডিও দেখি, ফেসবুকে ভিডিও দেখি, বিভিন্নভাবে জ্ঞানের সমাহার, জ্ঞানের যে একটা ছড়াছড়ি আমরা বর্তমান প্রেজেন্ট সোসাইটিতে লক্ষ্য করি। কিন্তু তারপরে লক্ষ্য করে এই মসজিদ আগে হয়তো ছোট ছিল, এখন যে বড় করা হয়েছে, একতলা রয়েছে, কিছুদিন পরে দুতলা হবে। সামান্য সিমেন্ট বালু দিয়ে প্লাস্টার করা ছিল, কিছুদিন পরে দেখুন টাইলস লাগানো হয়েছে, মার্বেল বসানো হচ্ছে, পাথর বসানো হচ্ছে। তার মানে হচ্ছে দিনের পর দিন যেগুলো ইবাদত গৃহ, অর্থাৎ যেগুলোতে মানুষ ইবাদত করবে, সেগুলো আমরা সুন্দর চকচক ঝকঝক করে দিচ্ছি। কিন্তু মানুষের অন্তর, মানুষের মন, মানুষের দৈহিক আত্মিক প্রশান্তি, সেই জায়গাটা আজকে নিঃসঙ্গ, সংকটময় এবং শূন্যতা বিরাজ করছে। অর্থাৎ দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি মসজিদ আমাদের অনেক বড়। শিবপুর মসজিদ আপনি কি দেখেছেন? না দেখিনি। আর আমাদের মসজিদ তো অনেক বড়, আমাদের মসজিদে টাইলস আছে, আমাদের মসজিদ মার্বেল আছে, আমাদের মসজিদ দেখতে খুব সুন্দর। তারপর আমাদের আসবে আসলে সাথে বা জলের সাথে দেখতে 2-3টা টাকা পুরো মসজিদ খালি। এটা ঘরে ঘরে না, ঘরে এটা যে শুধু শিবপুর মসজিদের অবস্থা সেটা নয়, গোটা পৃথিবীর অবস্থা। অর্থাৎ মানুষের মধ্যে যেখানে মানুষ ইবাদত করবে সেই জিনিসটাকে আমরা চাকচিক্যময় করছি, কিন্তু মানুষের অন্তরকে যে উন্নত করতে হবে। আমার ইমান কম আছে, আমি নামাজ পড়ি না, আমাদের নামাজ পড়তে হবে। আমি ইসলামের জ্ঞান অর্জন করি না, ইসলাম সম্পর্কে জানি না, আমাকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। সেখানে কি আমরা পিছিয়ে বিশ্ব মুসলিম জাতি সব জায়গাতে মুসলিমরা আজকে অধঃপতন, নির্যাতন, নিষ্পেষণ, লাঞ্ছনা, বঞ্চনা এর শিকার হচ্ছে একটি কারণে যে ইসলাম নামক ধর্ম নিজেকে মুসলিম দাবি সত্য, দাবি দেওয়া সত্য, নিজেদের নাম আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল গাফফার বলা সত্য, আজকে একজন মুসলিম 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। আজকে জুমার দিন এই জোহরের সালাতে আমরা মোটামুটি সকলেই আসবো। এই শিবপুর গ্রামে এমন কোনো বাড়ি পাওয়া যাবে না যেই বাড়ি থেকে 2জন বা 4জন মসজিদে নামাজ পড়তে আসে, পুরুষ মানুষ, মহিলারাও আসতে পারে। কিন্তু 2 বা 2.5 ঘন্টা পরে আসরের সালাতের জন্য আযান হবে, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য এসো, কামিয়াব সাকসেস হওয়ার জন্য এসো। হাস্ট করে যাবে 3টা বা 2টা কথা হবে, বেশিরভাগ মানুষ আমরা আসবো না। মানে আমরা জীবন ব্যবস্থা, ইসলাম যে শুধু একটা ধর্ম এটা নয়, ইসলামের যে সার্বজনীন জীবন ব্যবস্থা, আপনার বাড়ির দরজা থেকে কবর পর্যন্ত, আপনার মাথার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, এ টু জেড কোরআন ইসে কমপ্লিট করা নাই। কোরআনের মধ্যে সব কিছু নিপুণ করা আছে। কিন্তু আমরা এতগুলো মহান গ্রন্থ, সারা পৃথিবীতে কোটি কোটি মনমস্তিষ্ক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, আর্য, তারা শুধু ইসলামের সন্দেশ করছে। ইসলামের বার্তা, ইসলাম নামক যে আত্মিক প্রশান্তি রয়েছে, ইসলামের মধ্যে যে শান্তির বার্তা রয়েছে, তারা মানুষের ব্যবহার থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে, মানুষের ব্যবহার থেকে মুক্ত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তারা মানুষের বিভিন্নভাবে ওনাকে লিখে দেওয়ার জন্য ইসলামের বার্তা পেয়েছে, সেখান থেকে সেই বার্তাকে লক্ষ্য করে, সেই বার্তাকে টার্গেট করে সে একজন মানুষ মুসলিম হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আমরা বাইবল জন্মসূত্র মুসলিম হওয়া সত্ত্বেও আমরা ইসলামকে ফলো করি না। আর ইসলাম কিসের ইসলাম? সপ্তাহে 7 দিন 35 ওয়াক্ত ফরজ সালাত, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, 24 ঘন্টার মধ্যে আমরা কোনদিন নামাজ পড়ব না। শুধুমাত্র জুমার দিনে মসজিদের মাইক থেকে আযান ভেসে আসবে, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য এসো, কামিয়াব হওয়ার জন্য এসো, সাকসেস হওয়ার জন্য এসো। আমরা শুধুমাত্র 35 ওয়াক্তের মধ্যে
এক ওয়াক্ত নামাজ পড়বো, সেটা হচ্ছে শুক্রবার জুমার দিন। বাকি কখন কি করি এটা আমাদের দেখা ভালো, কখন কি করতে হবে, আরে নামাজ পড়তে হবে, এটা আমাদের চিন্তা থেকে আজকে দূর হয়েছে, চিন্তা থেকে অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে, অনেকটা দূরে চলে গেছে। তো এক নম্বর পয়েন্ট হবে যে মুসলিমরা আজকে অপসংস্কৃতির ব্যাপারে কেন, কোটি কোটি নন মুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করছে, আর আমরা ভাই বোন জন্মসূত্রে মুসলিম সত্য ইসলামটাকে আমরা ফলো করছি কেন? এর এক নম্বর কারণ যে আমরা ইসলামটাকে ফলো করছি না, তার এক নম্বর কারণ হচ্ছে যে আমরা জানা সত্ত্বেও সেটাকে মেনে চলতে চাই না। আজকে জুমার বন্ধুরা, আমি কাউন্সিলারে যেগুলো বক্তব্য দেবো, মানুষের অনেকই ধারণা আর ইমাম সাহেবদের কাজই তো ওটা, যে প্রত্যেক বুধবার দিন আমাদেরকে আহ্বান করবে, জাহান্নামের ভয় দেখাবে, কবর সম্পর্কে বলবে, বলবে গান বাজনা হারাম, এগুলো শোনা যাবে না, যুবকদেরকে বলবে পাবজি ভিতরে খেলা এটা হারাম ইসলামে, এটা প্রহিবিটেড ইসলামে, এইগুলোই তো ওদের কাজ, এটাই তো একজন মসজিদের ইমাম সাহেব তাদের কাজ, আমরা এগুলো তো মেনে চলি। এটা আজকে ট্রেন্ড থিঙ্কিং প্রত্যেকটি মুসলিমের অন্তরে অন্তরে, প্রত্যেকটি মুসলিমের ব্রেনে আজকে পুশ হয়ে গেছে, ইনপুট হয়ে গেছে যে আমরা শুধুমাত্র জুমার দিনে যাবো, আর 2 সালামি করবো, 2-5-10 টাকা দেবো, আর মৃত্যুর আগে তো তওবা করে দেবো, জান্নাত চলে যাবো। এই যদি চিন্তা আমাদের থাকে, আজকেই এই চিন্তার পরিবর্তন আনতে হবে, আজকেই এই চিন্তা থেকে এই চিন্তাকে দূরীভূত করতে হবে, আজকে এই চিন্তাকে ঝেড়ে ফেলে দিতে হবে, আজকে এই চিন্তাকে রিলেট করে দিতে হবে, ফরমেট করে দিতে হবে আমাদের ব্রেন থেকে, মস্তিষ্ক থেকে। আজকে সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলিম আছে। ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি 17টি মুসলিম দেশ রয়েছে। আমাদের ইতিহাস পড়েছি, আমি জেনারেল ছিলেন, আমি কোনো মৌলবি সাহেব নই, সামান্য আমি পড়াশোনা কমপ্লিট করে পড়াশোনা এখন চলছে, আমি যা ইসলামের চর্চা করি, আমার অসংখ্য আলোচনা আছে ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে আমার বিভিন্ন লেখা রয়েছে, আমার বই আছে, আমার কবিতার বই আছে, আমি যা চর্চা করি সেগুলো তো মানুষের সামনে বলি। আল্লাহ সুবহানাহু বলছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 3461, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউমাটি বলা হয় না, তোমরা যে দিনের সম্পর্কে কোন জ্ঞান থাকে সেটা মানুষের সামনে পৌঁছে দাও। আমি যতটুকু জানি সেটা মানুষের সামনে মানে প্রেজেন্টেশন করি, মানুষের সামনে সে বার্তা মেসেজটিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো সারা পৃথিবীতে 180 কোটি প্রায় 200 কোটি মুসলিম, 17টি মুসলিম কান্ট্রি, তারপরে একটা শুরু করবে সারা পৃথিবীতে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, প্রতারিত যে জাতি সেটা হচ্ছে মুসলিম জাতি। কেন আমাদের দুরবস্থা, কেন আমরা কেন পরিতাপের মায়ের দ্বারা আমরা মৃত্যু, কেন আমরা মুসলিমদের স্ত্রীগুলারে আজকে বিপক্ত, কেন আমরা মুসলিমদের পায়ে পড়তে পাপিষ্ট, এর একটা আমাদের ইতিহাস করেছি। ক্লাস 7 যখন পড়তাম, আমার ইতিহাস বইয়ের 23 পেজে ছিল, 23 নাম্বার পেজে ছিল যে মুসলিমরা যে ভারতবর্ষে আজকে নন মুসলিমরা শাসন করছে, এই ভারতবর্ষের মুসলিমরা প্রায় 800 বছর, প্রায় 1000 বছর ধরে শাসন করেছে। ভারতবর্ষে, যে ভারতবর্ষে দাঁড়িয়ে আমরা কথা বলছি, যে ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে আমরা মাথা উন্নত করে কথা বলতে লজ্জা পাই, ভয় পাই, বহরমপুরে ঢুকে গিয়ে মুসলিম, আমার নাম কাউসারি, আমার নাম আব্দুল শাকুর, আমার নাম এটা, আমি মুসলিম, আমি মাথা উঁচু করে কথা বলবো, এটা ভয় পাই। কিন্তু আমরা জানি যে ইসলাম মুসলিমরা এই ভারতবর্ষে প্রায় 1000 বছর ধরে শাসন করছে। স্পেন দেশকে আমরা মুসলিমরা 800 বছর ধরে শাসন করতাম। গোটা পৃথিবীর মুসলিমদের একটা লম্বা বাজার ছিল, মুসলিমদেরকে মুক্তি দেওয়ার জন্য, মুসলিমদের কাছে মুক্তি ধার দেওয়ার জন্য পৃথিবীর অধিকাংশ মুসলিমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মতো জানানো বসে থাকতো যে মুসলমানদের মাথা থেকে, মুসলমানদের মস্তিষ্ক থেকে যে একটু ব্রেন বিজ্ঞানতে পারি, তাহলে সকাল থেকে সন্ধ্যা কিভাবে পরিচালনা করায় করতে হয় সেটা জানবো। আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পৃথিবীর নন মুসলিমরা মুসলিমদের সামনে কত জানানো বসে থাকতো যে মুসলমানদের কাছ থেকে যদি একটু বৃদ্ধি ভিক্ষা করে নিতে পারি তাহলে দিন কিভাবে চালাতে হয় সেটা আমরা জানবো। কিন্তু কোনদিন কোন নন মুসলিম আজকে আমাদের কাছে আসে না। কেন আসে না? এই চিন্তা, এই রিজন, এই কোর্স কারণটা বের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরা আল-ইমরান সূরা 3 আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন গোটা বিশ্ববাসীর মধ্যে, পৃথিবীতে যত ধর্ম আছে, নিজেকে খ্রিস্টান দাবি করে, ইহুদি দাবি করে,
বৌদ্ধ দাবি করে, আর্য দাবি করে, শিখ দাবি করে, পৃথিবীতে যতগুলো রিলিজিয়াস পার্সন রয়েছে সবার থেকে তোমাদেরকে চয়ন করা হয়েছে, তোমাদেরকে বেছে নেওয়া হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে। কাকে? মুসলিম জাতিকে। তোমার দায়িত্ব কি? তার অনুরাগের মানুষ, তোমরা মানুষকে ভালো কাজে আদেশ করবে। আজ তো মুসলিম নিজেকে দাবি করি, মসজিদ থেকে বের হওয়া, মসজিদ থেকে বের হয়ে বিড়িটা ধরিয়ে দিল সুন্দর করে। কি লজ্জা! সুন্দর করে বিড়ি লাগিয়ে আছে, বিড়ি ধরিয়ে দিলাম। একজন যুবক মুসলিম ক্লাস 8 9 10 পড়ে, হয়তো স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়তে পারে, বাবা মায়ের অনুযায়ী পাবজি, ফ্রি ফায়ার, গার্লফ্রেন্ডের সঙ্গে চেটিংয়ে ব্যস্ত। আজকে আমাদের এই মুসলিম সমাজ, আজকে আমাদের এই মুসলিম যুবক আর মা বোনের কথা তো ভুলে যায় না। মা বোনেরা টিভি সিরিয়ালের নেশা আসক্ত, এডিক্টেড অফ টিভি এন্ড সিরিয়াল। প্রত্যেকটি বাড়িতে আজকে শিবপুর গ্রামে আমাদের 5টা ফ্যামিলি খুঁজে বের করে দিন যে ফ্যামিলিগুলোতে গান সিনেমা চলে না, নিজে নিজে নামাজ পড়ি, আমার বাড়িতেও টিভি চলে, এরকম প্রত্যেকটি বাড়িতে পারবে। 5টি আমার ফ্যামিলি আমাকে দেখা, যে ফ্যামিলিগুলো প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5টি আমার ফ্যামিলি আমাকে বের করে দিন এই শিবপুর গ্রামের মধ্যে যাদের বাড়িতে প্রত্যেকে মেনটেন করা হয় হিজাব বুরকা সবসময় পরে চলে, এরকম পরে পড়বে যাবে না, গেল একটা ভিডিও পাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আজকে মুসলিমরা অনুসরণ করছি। কালচার এমন একটি জিনিস মানুষ অনুসরণ করতে বাধ্য। যেমন আপনি অক্সিজেন নিবেনই যেমন, সেটা গরম হোক ঠান্ডা হোক, তেমনি ভাবে কালচার সংস্কৃতি এটা নিতে বাধ্য। কিন্তু সেই সংস্কৃতি নিতে আমরা ভুল করেছি। সেই সংস্কৃতি কি? আমরা কোন সংস্কৃতি গ্রহণ করেছি? ইহুদি খ্রিস্টানদের দেখানো সংস্কৃতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজে আদেশ করো এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। আমরা নিজে নামাজ পড়ি, আমার পাড়া প্রতিবেশী নামাজ পড়লে পড়ো না, সেটা খবর রাখি না। আরে আমার ছেলে তো নামাজ পড়ে, কিন্তু আমার পাশের বাড়ির যে ছেলে সে নামাজ পড়ে কি পড়ে না সেটা কারণে তাকে বলি না। আরে আমি তো ভালো